বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। ধরো তুমি কোনো এক ছুটিতে, ঈদের ছুটিতেই গ্রামের বাড়ি গিয়েছো। সেখানে গ্রামের বাড়িতে যাওয়ার পরে তোমার বাড়ির পাশেই একটি সরিষার ক্ষেত রয়েছে। সরিষার ক্ষেতে যখন ফুলগুলো ফোটে তখন এক প্রাকৃতিক সৌন্দর্যের নয়নাভিরাম পরিবেশ সৃষ্টি হয়। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ মিলনের সৃষ্টি হয় সেই সময়টা। আর এই সৌন্দর্য উপভোগ করার জন্য তুমি সরিষার ক্ষেতে গিয়েছো তোমার বন্ধুদের নিয়ে। তো সরিষার ক্ষেতে গিয়ে তুমি সরিষার ফুলে হাত দিয়েছ। হাত দেওয়ার পরে তুমি খেয়াল করতেছো তোমার হাতের আঙ্গুলের ডগায়, অর্থাৎ আঙ্গুলের এই প্রান্তে, হাতের আঙ্গুলের ডগায় বা হাতের আঙ্গুলের এই অংশটাতে, সেখানে হলুদ হলুদ ছোট 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 গুঁড়ার মতো কিছু বস্তু লেগে রয়েছে। এই ছোট ছোট গুঁড়োর মতো বস্তুগুলো কি? এই ছোট ছোট বস্তুগুলোই হচ্ছে পরাগ রেণু। আর এই পরাগ রেণুটা যখন স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে যাবে তখনই হচ্ছে পরাগায়ন সম্পন্ন হবে। উদ্ভিদের ফল ও বীজ উৎপাদনের অন্যতম পূর্ব শর্ত হল পরাগায়ন, দ্যাট মিন্স পলিনেশন। এখন সরিষার একই উদ্ভিদের মধ্যে পরাগায়ন হয়, যার কারণে তার ক্ষেত্রে কোনো বাহকের প্রয়োজন হয় না। বাট কিছু কিছু উদ্ভিদ রয়েছে যাদের ক্ষেত্রে পুরুষ উদ্ভিদটা আলাদা, স্ত্রী উদ্ভিদটা হচ্ছে আলাদা। অর্থাৎ পুরুষ ফুল একটা উদ্ভিদের দেহে হয়, স্ত্রী ফুলটা আর একটা উদ্ভিদের দেহে হয়। সেক্ষেত্রে যেমন শিমুল, পেঁপে ইত্যাদি, লাউয়ের ক্ষেত্র হয়ে থাকে। সেক্ষেত্রে ওই সমস্ত ফুলের, পুরুষ ফুলের পরাগধানী হতে পরাগ রেণুটা স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে নিয়ে যায় বিভিন্ন ধরনের প্রাণী। এখানে প্রাণী হতে পারে, পতঙ্গ হতে পারে, বাতাস হতে পারে, পানি হতে পারে। এদের মাধ্যমে ওই পরাগরেণুটা যাবে কোথায়? স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে যাবে। দ্যাট মিনস দুটো প্রক্রিয়াতে ফুলের পরাগরেণুটা পরাগধানী হতে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় বা পতিত হয়। আর এই যে ফুলের পরাগধানী হতে পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়া বা পতিত হওয়াকে পরাগায়ন বলে। সেক্ষেত্রে আমি বোর্ডে যদি একটু তোমাদের পরাগায়নটি দেখাই, তাহলে আমি একটু বোর্ডে চলে আসি। তো তোমরা খেয়াল করে দেখো, আজকে টপিকটি হচ্ছে আমাদের পরাগায়ন। পরাগায়ন এর বাংলা আরেকটি শব্দ করা যায়, সেটি হচ্ছে পরাগ সংযোগ। পরাগ সংযোগ বলতে হচ্ছে তোমার পরাগ রেণুটা সংযুক্ত করা কার সাথে? স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের সাথে। সো বাংলাটা এই জন্য আরেকটা করা যায় পরাগ সংযোগ। পরাগায়ন বা পরাগ সংযোগ, ইংরেজিটা হচ্ছে পলিনেশন। তো আমরা সংজ্ঞাটাই আমি তোমাদেরকে বললাম, আমরা যদি একটু চিত্রের মাধ্যমে সংজ্ঞাটা দেখতে চাই তাহলে কেমন হবে তোমরা একটু খেয়াল করে দেখো। আমি এই ছবিটি তোমাদের একটি আদর্শ ফুলের গঠনের সময় দেখিয়েছিলাম, আজকে এর জন্য খুব ছোট করে দেখাবো। একটি আদর্শ ফুলের গঠনের সময় এই ছবিটা আমি দেখিয়েছিলাম তোমাদের। একটু তোমরা খেয়াল করে দেখো। এখন এখানে তোমরা চিত্রটা দেখেই বুঝতে পারতেছো যে এখানে দুটো ছবি পাশাপাশি। এটার নাম কি? এটা হচ্ছে পুংকেশর স্ট্যামেন। পুংকেশর, পুংকেশর, এটা হচ্ছে পুংকেশর বা স্ট্যামেন।
এখন এই পুংকেশরের উপরের দিকে অবস্থিত থলের ন্যায় অঙ্গাণুটাকে বলা হয়, পুংকেশরের উপরের দিকে অবস্থিত থলের ন্যায় বা হচ্ছে স্ফীত অংশটাকে বলা হয় পরাগধানী। এই পরাগধানীর মধ্যে পরাগরেণু থাকে, এই ছোট 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 গুলো হচ্ছে পরাগরেণু। আমি আজকে শুধু হচ্ছে এখানে বাংলাটা লিখলাম, তোমাদের বিগত ক্লাসে আমি এগুলো সব ডিটেইলস দিয়েছিলাম। তাহলে এই যে পরাগরেণুটা কোথায়, এটার নাম হচ্ছে পরাগধানী। এই থলের ন্যায় অঙ্গাণুটার নাম পরাগধানী। তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে এটা হচ্ছে পরাগধানী, থলের ন্যায় অঙ্গাণুটা হচ্ছে পরাগধানী। এখন এই পরাগধানীতে থাকে হচ্ছে পরাগরেণু। এই যে ফুলের পরাগধানী হতে পরাগরেণুটা স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে, এটা স্ত্রী ফুলের কোন অংশটা কোথায় যায়, গর্ভমুণ্ডে যায়। এটা নাম, পুরোটা নাম গর্ভপত্র। আজকে আমি বাকিগুলো লিখতেছি না, বিস্তারিত লিখতেছি না। তাহলে এই যে ফুলের পরাগধানী হতে এই ছোট 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 যেগুলি, এগুলো হচ্ছে পরাগরেণু। ফুলের পরাগধানী হতে পরাগরেণুটা কোথায় যাবে, স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে যাবে। স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে যাওয়ার এই প্রক্রিয়াটি বা স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াটি হচ্ছে এটা গর্ভদণ্ড, এটা হচ্ছে গর্ভাশয়। এগুলো তোমরা জানো। ওকে, এর ভিতরে অবস্থান করে হচ্ছে ডিম্বক, সো তোমার সংজ্ঞার সময় শুধুমাত্র এই ফিগারটুর চিত্রটুকু হইলেই হবে, লেবেলিং লাগবে না সংজ্ঞার জন্য। তাহলে এখানে তুমি একটু খেয়াল করে দেখো, ফুলের পরাগধানী হতে এটা হচ্ছে তোমার, এই অংশটা কার অংশ, এটা হচ্ছে তোমার পুরুষ ফুলের মধ্যে থাকে। যে সমস্ত উদ্ভিদদের ক্ষেত্রে স্ত্রী ফুল পুরুষ ফুল আলাদা হয়, তাদের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার পুরুষ ফুলের ক্ষেত্রে থাকে। আর উভলিঙ্গ ফুলে দুটো এক ফুলের মধ্যে থাকবে, অর্থাৎ উভলিঙ্গ ফুলে পুংকেশর এবং হচ্ছে তোমার গর্ভপত্র একই ফুলের মধ্যে থাকবে। তাহলে এই যে ফুলের পরাগধানী হতে এই পরাগরেণুটা স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত বা স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াটিকেই পরাগায়ন বা পলিনেশন বলে। এখন তাহলে আমরা যদি একটু সংজ্ঞার মধ্যে যাই, অর্থাৎ কি সংজ্ঞাটা আমরা পরীক্ষায় লিখব, তোমরা সংজ্ঞাটা একটু খেয়াল করে দেখো। ফুলের পরাগধানী হতে, এই ফুলের পরাগধানী হতে পরাগরেণু, ছোট 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 গুলো হচ্ছে পরাগরেণু। আমি বলেছিলাম যে তোমার হাতের আঙ্গুলের ডগায় যে হলুদ বর্ণের কতগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু লেগেছিল, এটা কোনো উদ্ভিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পরাগরেণুটা হলুদ বর্ণের ক্ষেত্রে হয়ে থাকে, আবার কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে এটি হচ্ছে কমলা বর্ণের হয়ে থাকে। তাহলে ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে, অর্থাৎ সেটা যদি উভলিঙ্গ ফুল হয়ে থাকে, তাহলে ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে বা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে, এই অংশটুকু, একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত বা পতিত হওয়াকে পরাগায়ন বা পলিনেশন বলে। এখন সংজ্ঞাটুকু আমি আরেকটু ছোট করে বলতে চাই, সেটি হচ্ছে যে ফুলের পরাগধানী হতে, এই অংশটুকুর নাম হচ্ছে পরাগধানী। ফুলের পরাগধানী হতে পরাগরেণু ছোট ছোট অংশগুলো, অর্থাৎ এইগুলো হচ্ছে তোমার পরাগরেণু বা হচ্ছে পোলেন গ্রেন। এই পরাগরেণুটা, তাহলে পরাগধানী হতে পরাগরেণু কোথায় যাবে, স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে যাবে। স্ত্রী ফুলের গর্ভমুণ্ডটা আঠালো প্রকৃতির, ওখানে এগুলোটা আটকে যাবে। এটা একই ফুলের মধ্যে কখন হবে, যদি সেটা ফুলটা উভলিঙ্গ হয় তাহলে একই ফুলের মধ্যে হবে। আর যদি হচ্ছে তোমার দেখা যাচ্ছে এক লিঙ্গ হয়, সেক্ষেত্রে একই জাতের বলতে এখানে কি বোঝানো হচ্ছে, এখানে হচ্ছে তোমার যেমন শিমুল ফুলের ক্ষেত্রে হচ্ছে পরাগায়ন হয়ে থাকে। শিমুল ফুলের ক্ষেত্রে তার পরাগরেণুটা এখান থেকে, অর্থাৎ পরাগধানী থেকে ওই শিমুল ফুলেরই হচ্ছে স্ত্রী ফুলে যাবে, শিমুলের স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে যাবে, অর্থাৎ জাতটা একই হবে, শিমুল টু শিমুল, তারপর লাউ টু লাউ, আর হচ্ছে তোমার যদি পেঁপে বলো তাহলে পেঁপে থেকে পেঁপে। এইটা হচ্ছে তোমার একই জাতের অন্য ফুল বলতে হচ্ছে বোঝানো হচ্ছে যে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত পতিত হওয়াকেই পলিনেশন বলে। এখন আমরা একটু পরাগায়নের ছোট করে হচ্ছে প্রকারভেদ দেখব। টাইপস অফ পলিনেশন।
টাইপস অফ পলিনেশন অর্থাৎ পরাগায়নের প্রকারভেদ। আমরা জানি যে পরাগায়নের ক্ষেত্রে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে বাহক বা পলিনেটরের প্রয়োজন হয়, আবার কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে কোনো এজেন্ট বা পলিনেটরের প্রয়োজন নেই। এই জন্য বাহক বা পরাগায়নের মাধ্যমের উপর ভিত্তি করে বাহক বা পরাগায়নের মাধ্যমের উপর ভিত্তি করে পরাগায়নকে দুই ভাগে ভাগ করা হয়, যথা প্রথমটা হচ্ছে স্বপরাগায়ন। তোমরা জানো স্ব দ্যাট মিন্স সেলফ পলিনেশন, আর হচ্ছে পরপরাগায়ন ক্রস পলিনেশন। এখন আমি একটু তোমাদের এই দুটো বিষয় বলতে চাই। প্রথমটা হচ্ছে তোমার স্বপরাগায়ন, সেলফ পলিনেশন। ওই সংজ্ঞাটাকে তুমি হচ্ছে মডারেট করে লিখবা, শুধু এই সংজ্ঞাটাকে একটু মডারেট করে লিখবা। কিভাবে তুমি সংজ্ঞাটা লিখবে? এটা ফুলের পরাগধানী হতে পরাগরেণু, ফুলের পরাগধানী হতে পরাগরেণু, ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে বা একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে স্থানান্তরিত হওয়াকে স্বপরাগায়ন বলে। তার তোমরা একটু খেয়াল করে দেখো যে ফুলের পরাগধানী হতে পরাগরেণু, ফুলের পরাগধানী হতে পরাগরেণুটা একই ফুলে, ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে বা একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে স্থানান্তরিত হওয়াকে স্বপরাগায়ন বলে। দ্যাট মিন্স স্বপরাগায়নে হচ্ছে তোমার একই ফুলের মধ্যে বা একই গাছের দুটো ফুলের মধ্যে পরাগায়ন সম্পন্ন হবে। এর উদাহরণের মধ্যে কি কি রয়েছে? যেমন হচ্ছে তোমার সরিষা, তারপরে হচ্ছে ধুতুরা, কুমড়া ইত্যাদি ফুলের মধ্যে স্বপরাগায়ন ঘটে। তাহলে যদি একই ফুলের মধ্যে হয় তাহলে সেটা হবে সেলফ পলিনেশন। এদের ভিতর কি কি রয়েছে? সরিষা, ধুতুরা, কুমড়া। এখন আমি যদি একটু পরপরাগায়নে যাই, আমি ছবিতে তোমাদের দেখাই দিচ্ছি, আগে একটু সংজ্ঞাটা বলে দিই। পরপরাগায়নে একটু আসি। পরপরাগায়নে ক্রস পলিনেশন, পরপরাগায়ন ক্রস পলিনেশন, এখানে সংজ্ঞাটি কি দাঁড়াবে? ফুলের পরাগধানী হতে, সবগুলো সংজ্ঞা তুমি সিমিলারিটিস করে লিখবা, অর্থাৎ মিল রেখে লিখবা, তাহলে হচ্ছে তোমার মনে থাকবে। ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই জাতের, অর্থাৎ ওই জাতটা ভ্যারাইটিটা একই হতে হবে। ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই জাতের দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে স্থানান্তরিত হওয়াকে পরপরাগায়ন বলে। পরপরাগায়ন বলে। কোন কোন উদ্ভিদে ঘটে আমি উদাহরণটা দিয়ে তারপরে চিত্রতে যাচ্ছি। কোন কোন উদ্ভিদে ঘটে থাকে সাধারণত? শিমুল, পেঁপে,
লাউ ইত্যাদিতে পরপরাগায়ন ঘটে। পরপরাগায়ন ঘটে। তাহলে কোথায় কোথায় করে শিমুল, পেঁপে, লাউ ইত্যাদিতে পরপরাগায়ন, ইত্যাদি উদ্ভিদের ফুলের মধ্যে পরপরাগায়ন ঘটে। আমি সংক্ষেপে লিখেছি হচ্ছে যে শিমুল, পেঁপে, লাউ ইত্যাদিতে পরপরাগায়ন ঘটে, ইত্যাদি ফুলের মধ্যে পরপরাগায়ন ঘটে। এখন আমি একটু ছবিটা যদি দেখাতে চাই, এখানে দেখাই, এই জায়গাটুকুতে ছোট করে আমি শুধু সুন্দর উদ্ভিদ এখন হচ্ছে আঁকাবো না তোমাদের। তোমরা যদি পরীক্ষায় ছবিটি আঁকাতে চাও তাহলে হচ্ছে কোনো রকম একটি উদ্ভিদ আঁকাতে হবে, খুব সুন্দর একেবারে স্মার্ট করতে হবে ছবিটি, তা নয়, কারণ হচ্ছে যেটি জাস্ট তুমি বোঝার জন্য দেখাবে। ধরো এটা একটা উদ্ভিদের হচ্ছে তোমার ফুল। আমি এরকম একটা ছোট্ট ফুল দেখাই। এটা উদ্ভিদের একটা ফুল। এই উদ্ভিদটা আমি ধরলাম যে শিমুলের পুরুষ ফুল। এটা শিমুলের পুরুষ ফুল। এখানে যদি একটু দেখাই, জাস্ট একটু লিফ দেখানো আর কি, পাতাটা। আচ্ছা, এখন ধরে নিলাম আমি এইখানে হচ্ছে তোমার ফুলটা ধরেছে ওইটার মতো। বড় করে দিই, সাধারণত স্ত্রী ফুলটা একটু আকারে বড় হয়ে থাকে, এটা মনে করো স্ত্রী ফুল। এখন পরপরাগায়নের ক্ষেত্রে, পরপরাগায়নের জন্য ছবিটা মূলত হচ্ছে তোমাদের দেখিয়ে দেওয়া, সেটা পরপরাগায়নের ক্ষেত্রে এইটা আমরা ধরলাম যে এই ফুলটা হচ্ছে তোমার পুরুষ ফুল। এই পুরুষ ফুল থেকে হচ্ছে পরাগরেণু, পুরুষ ফুল থেকে ছোট 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 এগুলো হচ্ছে পরাগরেণু। এটা ভিতরে এখানে হচ্ছে পরাগরেণু। এখান থেকে এই পরাগরেণুটা হচ্ছে তোমার, অর্থাৎ পুরুষ ফুল থেকে কোথায় যাবে? পুরুষ ফুল থেকে হচ্ছে যাবে এই স্ত্রী ফুলের কোন জায়গায় যাবে? স্ত্রী ফুলের হচ্ছে গর্ভমুণ্ডে যাবে, স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে যাবে। এখন এই স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে যে যাবে, স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে যাওয়ার জন্য এখানে কিসের প্রয়োজন হয়? এখানে বাহকের প্রয়োজন হয়। এখানে বাহক হিসেবে কোনো একটা পাখি হতে পারে, কোনো মৌমাছি হতে পারে, অথবা হচ্ছে তোমার বিভিন্ন মানুষ নিজেও হচ্ছে বাহক হতে পারে। এখন এখানে ধরো এই শিমুল ফুলের এই জায়গায় একটি হচ্ছে পাখি বা প্রজাপতি এখানে বসলো, বসার পরে সে হচ্ছে এখান থেকে কিছু মধু টধু নিল, মৌমাছি, তারপরে সে উড়ে গিয়ে কোথায় গেল? আবার ওই যে স্ত্রী ফুলে গেল। এটা হচ্ছে তোমার শিমুলের স্ত্রী ফুল। আমি উদ্ভিদটাকে বোঝাচ্ছি না, মানে এই শুধু ফুলটার কথা বলছি। শিমুলের স্ত্রী ফুল, দ্যাট মিনস স্ত্রী ফুল বা স্ত্রী উদ্ভিদ। এটা হচ্ছে শিমুলের পুরুষ ফুল বা হচ্ছে পুরুষ উদ্ভিদ। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো এখানে যে এই জায়গাটাতে, অর্থাৎ এইখানে রেণুটা বাহকের মাধ্যমে, পাখি, মৌমাছি অথবা অন্য কোনো বাহকের মাধ্যমে কোথায় গেছে? স্ত্রী ফুলে গেছে। শিমুলের হচ্ছে তোমার স্ত্রী ফুল অথবা স্ত্রী উদ্ভিদের কোথায় গেছে? গর্ভমুণ্ডে গেছে। এই জিনিসটাই হচ্ছে পরাগ, এই জিনিসটাই হচ্ছে তোমার পরপরাগন। অর্থাৎ ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই জাতের। এটাও শিমুল উদ্ভিদ, এটাও হচ্ছে তোমার শিমুল উদ্ভিদ, এটাও শিমুল উদ্ভিদ, এটাও শিমুল উদ্ভিদ। ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই জাতের দুটি ভিন্ন উদ্ভিদের। ভিন্ন উদ্ভিদ বলতে একটা হচ্ছে পুরুষ ফুল, একটা হচ্ছে পুরুষ উদ্ভিদ, বা একটা পুরুষ ফুল, একটা পুরুষ উদ্ভিদ, এবং আরেকটি হচ্ছে স্ত্রী উদ্ভিদ। একটি পুরুষ উদ্ভিদ আর একটি স্ত্রী উদ্ভিদ। তোমরা এখানে ভিন্ন বলতে বুঝবা যে হচ্ছে একটা হচ্ছে শিমুলের
পুরুষ উদ্ভিদ আর একটা হচ্ছে শিমুলের স্ত্রী উদ্ভিদ, অথবা পেঁপের একটি হচ্ছে পুরুষ উদ্ভিদ আর একটা হচ্ছে স্ত্রী উদ্ভিদ, অর্থাৎ জাতটা একই হবে। তো এই জন্য বলছে দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে স্থানান্তরিত হওয়াকে পর পরাগায়ন বলে। এর উদাহরণের ভিতর কি কি রয়েছে? উদাহরণের ভিতরে রয়েছে হচ্ছে তোমার শিমুল, উদাহরণের মধ্যে রয়েছে শিমুল, পেঁপে ইত্যাদি। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে পরাগায়ন, স্বপরাগন, পরপরাগন এর সুবিধা অসুবিধা, অর্থাৎ স্বপরাগনে কি কি সুবিধা পাওয়া যায়, অসুবিধা, স্বপরাগন পরপরাগনের পার্থক্য, এ বিষয়ে বিস্তারিত আরেকটি আমি ক্লাস নিব। সেখানে বিস্তারিত তোমাদেরকে আমি স্বপরাগন পরপরাগনের পার্থক্য, সুবিধা অসুবিধা বিষয়ে সেখানে আলোচনা করব। আজকে আমি ছোট করে একটু ধারণা দিতে চাই তোমাদের, জাস্ট সংজ্ঞাটুকু, সেটি হচ্ছে পলিনেটর অর হচ্ছে বাহক। এটা একটু সংজ্ঞাটা তোমরা একটু খেয়াল করো। আর তোমরা যারা হচ্ছে আগের ক্লাস কোনো ক্লাস মিস করে ফেলেছো অথবা কোনো ক্লাস কোনো কারণে করতে পারোনি, তোমরা হচ্ছে সেই ক্লাসগুলো আমার হচ্ছে ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে, সেখানে তার নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশনের নিচে ছোট করে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা সবগুলো ভিডিও সব একসাথে দেখতে পারবে এবং ওখান থেকে হচ্ছে তোমরা কিছু জানতে পারবে, কিছু উপকারও পেতে পারো, উপকৃত হতে পারবে। একটু আমি বলছি, সেটি হচ্ছে তোমার বাহকের কথা বলছিলাম। বাহক, বাহক বিষয়ে একটু ধারণা দিই তোমাদের, জাস্ট সংজ্ঞাটুকু। বাহক, বাহক দ্যাট অর পরাগায়নের মাধ্যম, অর পরাগায়নের মাধ্যম, বাহক বা পরাগায়নের মাধ্যম, বাহক অথবা হচ্ছে পরাগায়নের মাধ্যম। এখন এখানে এটার ইংরেজিটা হচ্ছে এজেন্ট বলে চলে, এজেন্ট অর হচ্ছে পলিনেটর, এজেন্ট অর হচ্ছে পলিনেটর। আমি সংজ্ঞাটা একটু তোমাদের লিখে দেই, যে পরাগরেণু বহন করে, যে পরাগরেণু, একটু যদি আরেকটু কথা যোগ করতে চাই, সামান্য একটা কথা এখানে সামনে যোগ করে দিই, যে বাহক, যে বাহক পরাগরেণু, যে বাহক পরাগরেণু বহন করে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে নিয়ে যায়, তাহলে হচ্ছে যে যে বাহক পরাগরেণু বহন করে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে নিয়ে যায় তাকে তাকে পরাগায়নের মাধ্যম বা বাহক বলে। এখন পরাগায়নের মাধ্যম বা বাহক হিসেবে কি কি কাজ করে? পরাগায়নের বাহক বা মাধ্যম মাধ্যম মানুষ হতে পারে, বাতাস হতে পারে, পানি হতে পারে, প্রাণী হতে পারে, অথবা হচ্ছে তোমার অন্য কোনো বাহকও হতে পারে। অর্থাৎ পরাগায়নের বাহক হিসেবে কি কি ব্যবহার হতে পারে, যেমন আমরা উদাহরণ যদি বলি, পরাগায়নের বাহক, তাহলে পরাগায়নের বাহকের মধ্যে কি কি থাকতে পারে? কীট পতঙ্গ, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ হচ্ছে তোমার বাহক হতে পারে। তারপরে হচ্ছে প্রাণী, প্রাণী দ্যাট মিনস হচ্ছে পাখি, মৌমাছি, তারপরে হচ্ছে তোমার মানুষ আর অন্যান্য সকল প্রাণী। এরপরে হচ্ছে তোমার বায়ু, তারপরে পানি ইত্যাদি, এগুলো সাধারণত হচ্ছে বাহক হিসেবে ব্যবহার হয়ে থাকে। এখন পরাগায়নের বাহকটা প্রয়োজন হয় শুধুমাত্র হচ্ছে পরপরাগায়নের ক্ষেত্রে, স্বপরাগায়নের ক্ষেত্রে বাহকের উপর নির্ভরশীল হতে হয় না। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের স্বপরাগন পরপরাগনের পার্থক্য, সুবিধা অসুবিধা এবং হচ্ছে বাহকের উপর ভিত্তি করে ফুলের অভিযোজন, এই বিষয়ে আরো দুটো ক্লাস নেব। আর তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো এবং একটু দেখতে থাকো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।